শসার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সাদামাছি, থ্রিপস এবং মাকড়। এই তিনটা জিনিস শসা যদি টেকেল দিয়ে রাখা যায় তাহলে 100% আপনার লাভ হবে, লোকসানের কোনো কারণ নেই জায়গায়। আর সাদামাছি, থ্রিপস আর যদি মাকড় যদি অ্যাকুরেট না রাখতে পারেন তাহলে আপনি কোনোদিনও লাভের মুখ দেখবেন না, প্রজেক্ট লস। এটা থেকে রক্ষা করার উপায় আপনার এই থ্রিপস, সাদামাছি এবং মাকড়, এটি প্রতি সপ্তাহে বাধ্যতামূলক এই তিনটা জিনিস স্প্রে করতেই হবে আপনার জন্য, বাধ্যতামূলক। যে সপ্তাহে গ্যাপ দিবেন ওই সপ্তাহের ফলন পাবেন না আপনি। আর শসা 2 পাতা থেকে শুরু করে আপনার 35 পর্যন্ত স্প্রে শিডিউল আগে খাতায় লিখে নিতে হবে আপনার, যে আপনার কোন দিন কোন স্প্রে। আপনার যদি আর মাঝখানে একটা স্প্রে বন্ধ করেন তাহলে ওই দিনে আপনার ওই গাছের ওই রোগটা হয়ে যাবে। শীতের মৌসুমে শসা চাষ করা অনেক একটা কষ্টকর কাজ, কারণ এটা আপনার খুব সকাল বিকাল 2 টাইম আপনার গাছের দিক নজর দিতে হবে। আর বিশেষ করে যে সবজি জগতে আপনার গাছের দিক তাকাইলেই বুঝতে হবে যে আমার এই গাছটায় কি সমস্যা আছে। যদি এগুলো না বোঝেন তাহলে আপনার এই সবজি চাষ কখনোই সাফল্য আসবে না। শসা গাছে আপনার পাতা কাটিং যখন 30 দিন 26 দিনে এই ফল এসে পড়বে গাছে, দেখা যায় গাছে জালি আসবে। তো গাছের জালি আসার পূর্বে 26 দিন 30 দিন থেকে আপনার নিচের বয়স্ক পাতা কেটে ফেলতে হবে। আর বিশেষ করে 3 পাতা 4 পাতার নিচে কোনো ডাল রাখা যাবে না, কারণ তাহলে আপনি শসায় উপরে কোনো ফলন পাবেন না। 3-4 পাতার পরে যে সমস্ত ডালগুলা বাইর হবে প্রতিটা ডালে, যেমন এই যে একটা জিনিস দেখা যায়, এটা আমি একটু দেখাই বলি। এই যে আমি একটা ডাল কাটিং দিয়ে দিছি, এই ডালটা গোড় থেকে বাইর হয়েছে। এই ডালটায় 1টা 2টো 3টা 4টা শসা বাইর হয়েছিল, 4টা শসা রাখা যায় মাথাটা গাইটা লেছি, একটা শসা নষ্ট হয়ে গেছে, অলরেডি 3টা শসা ভালো আছে। এমন প্রত্যেকটা শাখা 2টা 3টা 4টা শসা রাখতে হবে, বাদ বাকি ডালের মাথাটা কাইটা দিতে হবে। কারণ একটা ঢালে যদি 50টা শসা বাইর হয় 50টা শসার পুষ্টি আপনি দিতে পারবেন না, এই কারণে। দ্বিতীয়ত আপনার শসার তুলন ঠিক টাইম মতো প্রতিদিনকের ফলন প্রতিদিন ছিঁড়ে ফেলতে হবে। যেমন এই ফলনটা আমার আজকে ছিঁড়া লাগবে, এটা যতদিন পর্যন্ত রাখবো আমি সামনের ফলনগুলো অত দ্রুত বড় হবে না, নষ্ট হবে জালি। এ কারণে শসার তোলাটা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাজার থাক বা না থাক এটা আপনার তুলতেই হবে।